সকালবেলাটা একদম হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো। তো সকালবেলা এখন খাবো আমরা দুজনে পাকা পেঁপে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রুতি সৌরভ ওয়ার্ল্ড। আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আমি তো বেশি ভালো আছি আজকে। আচ্ছা কত তারিখ? জুনের 1 তারিখ, তাই তো? জুন মাসের 1 তারিখ শনিবার। তো আজকে এই যে বড়মশাইটা ছুটি নিয়ে নিয়েছে, মানে টানা 2 সপ্তাহ অফিস গেছে। আমার না এমনি ভালো লাগছিল না আজকে, এই জন্য আজকে অফিস যাইনি। তাই তো একটু আসা ওইদিকে মুখ ধোবে ঢক। তো আজকে অফিস যাইনি, ছুটি আছে, মানে ছুটি নিয়েছে আর কি, এর জন্য বেশ ভালো লাগছে। তো এখন সকালবেলা উঠে হেলদি ব্রেকফাস্ট হয়ে গেলে একটু পেঁপে খেলাম। আমরা কি খেয়েছি? খালি ফুচকা বলে ফেলছি, বিস্কুট আর পেঁপে খেয়েছি। এখন এই যে ইনি সেলুনে যাবে, চুল দাড়ি কাটতে যাবে, আর আমি এখন ঘরের টুকটাক যা কাজ আছে সেগুলো করবো। জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো ধোবো। আর রান্না বলছে এসে করবে, আমার তাহলে আর কোনো কাজ নেই। 12টার সময়। 12টার সময় বললে তো হবে না, 12টার সময় কেউ খায় না, 1টার সময় লোকে খায়। বলো এটা এসে করে দিচ্ছি, তুমি রেখে দাও। তুমি ঘর পর যা মোজামুজি কি সব করলে ওইসবগুলো করো। ঠিক আছে, আমি চলো জামা কাপড়গুলো ধুয়ে দিই, ও সেলুনে যাক। তারপর পরে কি করছি না করছি সারাটা দিন দেখি, কোথাও বেড়াই কিনা। যদি কোথাও যাই কিছু করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আপাতত ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। আর যদি ভিড় থাকে তাও কিন্তু তুমি ওয়েট করে কেটে তারপর আসবে। কি যাই টাটা। বড়মশাই গেছে সেলুনে, আর আমার অনেক কাজ এগিয়ে নিয়েছে। যেদিকে জামা কাপড় ধুয়ে দিয়েছি, সবজি কাটা হয়ে গেছে। আজকে রান্না হবে, বড়মশাই বলে রাতের রান্না কিছু করতে হবে না, তুমি এখন শুধু প্লেন ডাল ভাত আর আলু ভাজা করো, আমি এসে তোমাকে কি স্পেশাল ডিমের পোচ করে খাওয়াবো। ঠিক আছে। তো আমি এখন আলুটা কেটে একটু নুন হলুদ দিয়ে, হলুদ নয় নুন দিয়ে নুন জলে ভিজিয়ে রাখলাম। একটু ওই হালকা গরিবের ফ্রেঞ্চ ফ্রাই মতো করবো আর কি। আর ডাল ব্যাস। আর উনি সেলুন থেকে এসে স্নান করে দেখা যাক কী পোচ বানায়। আমি এখন বোতলে জলগুলো ভরে বসে থাকি, ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা সম্বারা দেবো আর কি। এই হচ্ছে কাজ। এই যে গরিবের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে ডালে সম্বারা দেওয়ার জন্য এটা কেটে রেখেছি। আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে সেলুন থেকে। আমি এদিকে ভাত বসিয়ে দিলাম, ডাল হয়ে গেছে। আলু ভাজা তো নাকি ও বললে এসে করবে, কখন করবে কে জানে। আমি তো নুন জলে ভিজিয়ে তো রেখে দিয়েছি। বললা পুরো রান্নাটাই তো করবে বলেছিল, কিন্তু ও তো কখন আসবে, অনেক লেট হয়ে যাবে, এর জন্য হয়তো আমি করেই নি। ওর কথা শুনে লাভ নেই। ভাতটাও হয়ে যাবে, ডাল তো হয়েই গেল। দেখা যাক কখন আসে। আলু ভাজাটা ভেজে রাখলে আবার চিৎকার করবে, বলবে কেন করেছো, আমি তো বলিনি। তাও বলেছিল জামা কাপড়টা নাকি এসে ধোবে, আমি ধুয়ে রেখেছি তো, দেখো না এসে চিৎকার করবে কেন ধুলে। এই যে ডিমের পোচ করার জন্য পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রাখতে বলেছে, কেটে রেখেছি। এসে কি স্পেশাল আমাকে করে দেবে, স্পেশাল পোচ জানি না, দেখি। আমি ওই কি বলতো পোচে এই সেটা বেরোয় না, কুসুমটা যে ল্যাট ল্যাট করে বেরোয়, আমার একদম ভালো লাগে না খেতে। তাই আমাকে বলছে যদি ওরকম হয় আমি কিন্তু খাবো না। বলছে না ওরকম হবে না, তোমাকে ভালো করে আমি সুন্দর করে তেল দিয়ে ভালো করে ভেজে দেবো, কিন্তু অন্যরকম। দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, অন্যরকম কি বানাচ্ছে শেয়ার করবো অবশ্যই। চলো, আমি এখন কোনো কাজ নেই, আমি এখন বসে বসে ফোন দেখে। ও এমনি হাত ফাত মুছেছি। এই দেখো আসার সময় এটা কিনে নিয়ে এসছি, আগের দিনকে খেতে চেয়েছিলাম। এটা হলদিরামের। এটা কোন দোকানে পেলে? আর এই যে কিটক্যাট, আমার ফেভারিট চকলেট। আসার সময় ওষুধের দোকানে দু রকম জিনিসই পাওয়া যায়, ওষুধও পাওয়া যায়, আমার পেট খারাপ করে। এই ওষুধের দোকানে এগুলো পাওয়া যায়? হ্যাঁ। মানে এটা এখন খাবো। পেট খারাপ করে ওষুধও পাওয়া যায়, ঠিক আছে, পেট খারাপ করার। আর পেট কি করে খারাপ করতে হয় সেই জিনিসটা হবে না পেট খারাপ। এখন খাও না তো, এখন পেট খারাপ হয়ে যাবে। এখন চলো এটা খাই। এটা রেখে দেওয়া যাবে না, রাখলে কি বলো তো গলে যাবে, এত গরম তো বাইরেই ছিল তো। খেয়ে নি এইসব জিনিস রাখা যায় না, খেয়ে নি। কি খাচ্ছিস রে? কিছু না, তেতে তেতে থাকতে। হাট, ওই একটা আছে তো, খাও ওটা। অসভ্যর মতো একদম। না ওটা খাও, ওইটা কেন? আচ্ছা ঠিক আছে।
ফ্রেঞ্চ ফ্রাই। দেখি, আরে দেখ কোথায় নিয়ে চলে যাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই হবে। এটা কি দিয়ে মাখিয়েছো রাধুনি? এটা স্পেশাল আইটেম, বাইরে থেকে নিয়ে গরিবের আলু ভাজা হচ্ছে এটা। এটা কর্নফ্লাওয়ার আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে মাখানো, এখন তেলে ভাজবে। দেখি কতটা তেল দিচ্ছে। বাহ, তাও ঠিক আছে, ভাজো। ফ্রেঞ্চ ফ্রাই। ওকে, ভেজে নাও। বাইরে থেকে স্যার বিভিন্ন রকম আইটেম নিয়ে আসে। ও বাহ, খুব ভালো, খুব ভালো, করে নাও। কেমন ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে? দোকানের মতো না হলেও কিছুটা গরিবের গরিবের হচ্ছে, গরিবের ফ্রেঞ্চ ফ্রাই। পটেটো ফ্রাই হচ্ছে। এই যে এই মহারাজ বানাচ্ছে। এই দিন বাহ, দারুণ লাগছে কিন্তু দেখতে। ইয়ার কি না, সিরিয়াসলি ভালো লাগছে। উপরটা গরম আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। নাল আছে, দুটো তুমি ব্যাপারটা ভালো বুঝতে পারবে। এখন সেই মোস্ট অপেক্ষায় থাকা কি স্পেশাল ডিমের পোচ হচ্ছে আমার জন্য। বাহ, এবারে আচ্ছা, তারপর কটা বানাবে? দুটো তো? একটা ঝুড়ি ভাজা দিয়ে, একটা ঝুড়ি ভাজা ছাড়া। না না, ঝুড়ি ভাজা অল্প সবকটাতে দিতে হবে। তুমি খেয়ে তো দেখো না। লঙ্কাটা দিচ্ছে লঙ্কা দিতেই ভুলে যাচ্ছে। বাহ, ভালো ভালো। উফ উফ, কি ব্যস্ত, কি ব্যস্ত। কেমন করছে দেখো। আবার ঝুড়ি ভাজা, ডিমের পোচের মধ্যে যাচ্ছে ঝুড়ি ভাজা। এইসব আইডিয়া কোথা থেকে আসে? আমি কিন্তু কাঁচা থাকলে খাবো না, আমি আগে বলেছি। ডিস্টার্ব করে লাভ নেই। কি করছে একটা পোচ বানাতে গিয়ে। উফ, বানিয়ে দেখাও না। আমি পারি না তো, এর জন্য তো আমি সস্তার অমলেট করে খেয়ে নিই আর সিদ্ধ। বাহ, ঠিক আছে, আপনি বানান, বুঝতে পেরেছি, খুব ভালো হবে। আমি খেয়ে তারপর রিভিউটা দেবো, ঠিক আছে? দুপুরবেলায় এই যে খাবার খেতে বসে গেছি। আজকে একেবারে ভালোবাসা উপচে পড়ছে। ভাতও মেখে দিচ্ছে, আজকে খাইয়ে দেবে। বাহ, এই যে ওনার থালা, এই যে আমার ভাত মেখে দিচ্ছে। এই যে এটা যদিও এখন নাম চেঞ্জ হয়ে গেছে, এটা এখন নাম চেঞ্জ হয়ে গেছে। এটা আর গরিবের ফ্রেঞ্চ ফ্রাই না, এটা যা সুন্দর খেতে হয়েছে না, যা অপূর্ব। আর এই যে স্পেশাল ডিমের পোচ, মেয়োনিজ দিয়ে এটা। হ্যাঁ ঠিকই বলেছো, নিয়ে আসি, দাঁড়াও। আজকে কোন দিকে সূর্য উঠেছে কে জানে। আজকে বলা মাত্রই অফিস ছুটি নিয়ে নিল, বললে ঠিক আছে অফিস যাব না, এখন কিছুক্ষণ ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন বলছে চলো একটু ঘুরে আসি, রেডি হও। কোথায় নিয়ে যাবে জানি না, আমাকে বলছে রেডি হও, চলো একটু ঘুরে আসি। তাই আমি ওই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি। এদিকে আসো, আর দেখাচ্ছি আর একজনও রেডি হয়ে গেছে। কই, এদিকে আসো। এই যে কোথায় যাচ্ছি আমরা, দেখি না কোথায় যাই, বাইরে বেরোই আগে। আমাকেও সেটাই বলে যাচ্ছে তখন থেকে, আমিও জানি না, তার জন্য তোমাদেরকেও জানাতে পারছি না যে কোথায় যাচ্ছি। চলো রাস্তায় যাই, ধীরে ধীরে জানাবো কোথায় যাচ্ছি। তোমার লিচুগুলো তুমি খেলা না? লিচুগুলো বাড়ি এসে খেয়ে নেবো। অনলি 2 মিনিট। কি অনলি 2 মিনিটসের মধ্যে কি বাসটা আসবে? বলে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না শাস্তি দিতে নিয়ে যাচ্ছে কে জানে, সে ছুটে 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 নিয়ে যাচ্ছে। বাস ধরতে গেলে তো কোথায় 12 টাকা না 13 টাকায় চলে যাবো, এখন 40 টাকা খরচা করতে হবে। মানে ঘুরতে তো নিয়ে যাচ্ছে না, যেন মনে হচ্ছে কথা শোনানোর জন্য রাস্তায় বের করেছে। আমার যা তা বলে যাচ্ছে তখন থেকে। শেষ রক্ষার হলো না, ঠিক চোখের সামনে থেকে, মানে আর একটুখানি আগে আসলে ক মিটার হবে, 100 মিটার, 100-150 মিটার, আর মানে পেছনে ছিলাম আর কি, বাসটা বেরিয়ে গেল। ব্যাস যথারীতি এই যে ইনি যা কথা শোনানোর শুনিয়ে টুনিয়ে এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমি বলেছি আজকে বাসেই যাব, তোমার আমি অটোর খরচা করাবো না, আমি অটোতে যাব না, বাসেই যাব। এখন ওয়েট করি, দাঁড়িয়ে থাকি, দেখি নেক্সট বাস কখন আসবে।
তোমাদের নিয়ে বাড়ি বেরোলে এরকমই হবে। কি সব বলে দিচ্ছে, তা আমি তো আর বলিনি ঘুরতে যাবো, তুমি বললে কেন? আমি তো শুয়েই ছিলাম, বললে কেন কোথায় একটা নিয়ে যাবো চলো, রাস্তায় তাহলে বের তুমি করে বাসটা কেমন মিস কথা করাবে। শোনাচ্ছে, মানে দৌড়াতে হবে আর কি। এখন আমরা দাঁড়িয়ে আছি মনোরল স্টেশনে, তো এখান থেকে যাব হচ্ছে চেম্বুর। তো কোথায় গেছিলাম সেটা পরের ভিডিওতে দেখতে পারবে, কারণ এই ভিডিওতে দিলে না অনেকটা বড় হয়ে যাবে। তো পরের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশনটা পাওয়া মাত্র ভিডিওটা দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, তো সবাই ভালো থেকো, টাটা।